আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়াস সম্পর্কিত। তো আজকে জাস্ট আমি বায়াস নিয়ে একটা ধারণা দিব, যে একটা ওভারভিউ দিব বলতে পারেন, যে আমাদের যদি অ্যাকচুয়াল বায়াস শিখতে হয় তাহলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো আগে জানতে হবে। বায়াস যে বিষয়টা, এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, এবং এটা বুঝতে হলে, শিখতে হলে আপনাকে অনেকটা সৃজনশীল প্রকৃতির মানুষ হতে হবে। আদারওয়াইজ এটা শেখা অতটা সহজ হবে না, কারণ পুরো ফরেক্স মার্কেটটাই একটা সৃজনশীলের মতো, যে আপনাকে এখানে যেটাই শিখেন ওইটা সৃজনশীলভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা সম্পূর্ণ সৃজনশীল। এখানে আপনাকে বুঝতে হবে যে প্রাইস কি বলতেছে, প্রাইস এখন মানে প্রাইজের মুভমেন্টটা কোথায়, প্রাইজের লিকুইডিটি কোন কোন জায়গায় আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে লিকুইডিটি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি প্রত্যেকটা এন্ট্রি ধরতে পারবেন, যে প্রাইস এখন কোন দিকে মুভ দিবে, কোন দিকে লিকুইডিটি হান্টিং করা কমপ্লিট, সব কিছু। তো সব কিছু সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে আসছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো, এটা স্মার্ট মানি কনসেপ্টের সম্পূর্ণ ফ্রি একটি কোর্স। আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখে আসেন। সো আমাদের কোর্সটা মোটামুটি 4 মাস প্লাস রানিং আছে। তো আজকে আমরা বায়াস সম্পর্কিত একটা ধারণা দিব, যে বায়াস কি, বায়াস শিখতে কি কি টপিক আমাদেরকে জানতে হবে, যেগুলোর কম্বাইন করে আমরা একটা অ্যাকচুয়াল বায়াস পাবো। তো চলেন আগে আমরা শিখি যে বায়াসটা মূলত কি। আমরা যে বায়াস বায়াস বলতেছি, বায়াসটা আসলে কি। তো বায়াস মানে যে আমরা যদি এটার অর্থটা একবার জানার চেষ্টা করি, আমি একটু টেক্সটটা নেই। বায়াস, বায়াস শব্দের অর্থটা যে পক্ষপাত বা ধারণা, ঠিক আছে? পক্ষপাত অথবা ধারণা। আমরা যখন কোনো একটা মার্কেটে আমরা চোখ রাখি, তখন আমরা একটা ধারণা নেই যে প্রাইস এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে। এই যে একটা ধারণা আমরা তৈরি করতেছি মাথার মধ্যে, কোনো ধরনের অ্যানালাইসিস নাই। আমরা জাস্ট হায়ার টাইম ফ্রেমে একটা ধারণা নেই যে মার্কেটটা আজকে উপরে যাবে নাকি নিচে আসবে, বা মার্কেটের ট্রেন্ডটা এখন কোন দিকে আছে, কোন কোন জায়গায় লিকুইডিটি আছে। এই যে অপশনগুলো আছে, এই যে কম্বিনেশনগুলো আছে, সবগুলোকে একসাথে বলা হয় বায়াস, ঠিক আছে? অর্থাৎ আপনি মনে করেন যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, এটার যে একটা দৃষ্টিভঙ্গি, এটার যে একটা ধারণা, এটাকে মূলত বায়াস বলা হয়। অর্থাৎ বায়াস মানে একটা দিকভিত্তিক ধারণা, যে আপনি একটা অনুমান করবেন যে প্রাইসটা এখন কোন দিকে যাবে, আপ ডাউন কি হতে পারে, নাকি সাইডওয়াইজে থাকবে, মানে কোনটা আসতে পারে, কি হইতে পারে, এইটার যে একটা ধারণা, এই ধারণাটাই বায়াস, ঠিক আছে? এখন এই যে একটা ধারণা আমরা তৈরি করলাম, এই যে ধারণাটা, এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এবং এটার যে অ্যাকুরেসি আছে সেটাকে আমরা কিভাবে বিল্ড আপ করব। যে যত অ্যাকুরেসির সাথে বায়ার্স ফাইন্ড আউট করতে পারে, তার ট্রেডিং অ্যাকুরেসি ঠিক ততটাই বিল্ড আপ মানে বেশি হয়, ঠিক আছে? ততটাই বিল্ড আপ হয়, ততটাই বেশি অ্যাকুরেসি পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটা একবার বলি, হ্যাঁ। ধরেন আপনি ডেলি টাইম ফ্রেম এখান থেকে ওপেন করছেন, এটা একটা ডেলি টাইম ফ্রেম, একটা উইক নেই। ধরেন এটা একটা ডেলি টাইম ফ্রেম। এখন পরের যে ক্যান্ডেলটা, আপনি মনে করেন যে এই দিন তো কমপ্লিট, এখানে যে দিনটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখানে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ধরেন এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এবং এখানে আপনি এখানে ধরেন যে কোনো একটা পিওয়াই জোন ছিল, অথবা যাই ছিল, ধরেন ধরেন যে আপনি জানেন যে প্রাইস এখন ঠিক এই পর্যন্ত আসবে, মানে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী প্রাইস এই পর্যন্ত আসবে। এখন বর্তমানে ধরেন যে প্রাইসটা এখানে আছে, কেমন, এখানে আছে প্রাইস, এখন আপনি জানেন ডেইলি টাইম ফ্রেমে এখানে আসবে। এখন আপনি যে ট্রেডটা প্লেস করতেছেন এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে না, এটা হয়তো 15 মিনিট, হয়তো 1 আওয়ার, হয়তো আপনার কি বলে এটাকে 5 মিনিট, হয়তো 1 মিনিটে কনফার্মেশন নিয়ে আপনারা ট্রেডগুলো করতেছেন। এখন এই যে আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে ট্রেডটা করলাম, ওই ট্রেডটা কিন্তু আমরা কি করতে পারতেছি, ধরেন এখান থেকে নিলাম, তো নেওয়ার পরে আমরা কিন্তু জানি, আগে থেকে একটা ধারণা নিয়ে রাখছি যে প্রাইস আজকে এই পর্যন্ত আসতে পারে। তো আমরা যে এখানে যে ছোট্ট টাইম ফ্রেমে এন্ট্রিটা নিয়েছি, এটা হয়তো এসএলটা এখানে থাকে, বাট আমাদের টার্গেটটা কিন্তু অলমোস্ট এই পর্যন্ত রাখতে পারি, একদম কনফিডেন্সের সাথে রাখতে পারি।
কেন রাখতে পারি? কারণ আমাদের বায়াস বুলিশ এবং আমাদের টার্গেট মানে বায়াস অনুযায়ী, বায়াস অনেক ধরনের আছে, সবগুলো আমি একটু পরে বলতেছি, যে বায়াস অনুযায়ী আমাদের যে জোনটা আছে সে পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। তো বুঝতে পারছি কেন হচ্ছে আমরা বায়াসটাকে ফাইন্ড আউট করব। যাই হোক, বায়াস সম্পর্কে আমরা পরে আরও ডিপলি বিষয়ে জানবো। আজকে হচ্ছে জাস্ট একটা ওভারভিউ হবে যে বায়াসটা আসলে কি, এবং হচ্ছে এটা জানতে হলে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে, কেমন? এখন যদি কোয়েশ্চেন করেন যে বায়াস কত ধরনের আছে, তাহলে আমার ফার্স্ট অফ অল হচ্ছে বায়াস বিভিন্ন প্রকার আছে, মানে প্রধানত বিভিন্ন প্রকারের আছে। যেমন হচ্ছে আপনি যদি ইয়ারলি ক্যান্ডেল ধরেন, তাহলে ইয়ারলি মানে বাৎসরিক বায়াস আছে, মান্থলি বায়াস আছে, ডেইলি বায়াস আছে, উইকলি বায়াস আছে, 4 আওয়ার বায়াস আছে। তো এই যে টাইম ফ্রেমগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা টাইম ফ্রেমই হচ্ছে বায়াস চিহ্নিত করা যায়, কেমন? বাট আমরা হচ্ছে নর্মালি যখন বায়াস ফাইন্ড আউট করি, সবচেয়ে বেশি আমরা নর্মালি হচ্ছে ডেইলি বায়াসটাকে ইউজ করি, মানে প্রত্যেক দিনের যে বায়াস ওইটাকে আমরা ফাইন্ড আউট করি। বাট অধিকাংশ সময় আমি পার্সোনালি উইকলি এবং মান্থলি বায়াসটা পর্যন্ত দেখি। হ্যাঁ, মান্থলি মার্কেটটা কোন দিকে আছে, তারপর হচ্ছে উইকলি মার্কেটটা কোন দিকে আছে, তারপর হচ্ছে আমার ডেইলি আজকের জন্য মার্কেটটা কোন দিকে আছে, ওইগুলো হচ্ছে আমরা মানে নর্মালি ইউজ করে থাকি। এখন আসেন আমরা জানি যে বায়াস সঠিকভাবে ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে আগে কি কি বিষয় জানতে হবে। হ্যাঁ, প্রথমেই হচ্ছে আমাদেরকে জানতে হবে হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি। এটা হচ্ছে কি টাইম অ্যান্ড প্রাইস থিওরি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি জানতে হবে? টাইম অ্যান্ড প্রাইস থিওরি। এখন টাইম অ্যান্ড প্রাইস থিওরি জানতে হলে আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে UHLC এবং ULHC। জাস্ট আমি শুধু আপনাকে আজকে ধারণা দিব, আজকে কিন্তু এগুলো নিয়ে ডিপলি আমি কোনো আলোচনা করব না। দেন আমি মানে প্রত্যেকটা বিষয় পরের পার্টে আলোচনা করব, এবং ফাইনালি একদিন একটা ভিডিও দিয়ে টোটালি সবগুলোকে কম্বাইন করে সবগুলো আমি দেখানোর ট্রাই করব। তো আমাদের কাজ হচ্ছে যে কোনটার কি কাজ এবং কোনটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কোনটা কিভাবে শিখব, সেগুলো ধারণা। হ্যাঁ, আজকে জাস্ট একটু ওভারভিউ। তো বায়াস, এটা কিন্তু জাস্ট বায়াস না, সেটা হবে অ্যাকচুয়াল বায়াস। তো বায়াস সম্পর্কে, বায়াস কি সেটার একটা ধারণা পেয়েছি, এটা হবে অ্যাকচুয়াল বায়াস। অ্যাকচুয়াল বায়াস মানে হচ্ছে সঠিক বায়াস ফাইন্ড আউট করতে হলে আপনাকে টাইম অ্যান্ড প্রাইস থিওরি জানতেই হবে, মাস্ট বি। এবং টাইম অ্যান্ড প্রাইস থিওরি জানতে হলে আপনাকে UHLC এবং ULHC জানতে হবে। তো এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ডেইলি বায়াস। ঠিক আছে, সেটা হচ্ছে ডেইলি বায়াস। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো শিখতেছি বায়াস, এর মধ্যে আবার ডেইলি বায়াস কেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন একটা এন্ট্রি নেবেন, সেটা কিন্তু আপনি আমরা নর্মালি কি বলে এটাকে, এক সপ্তাহ একটা ট্রেড ওপেন করে রাখি না। নর্মালি দিনের ট্রেডটা দিনই ক্লোজ করে ফেলি, যে কারণে হচ্ছে আমাদেরকে প্রত্যেক দিনের বায়াসটাকে নজরে রাখতে হয়, কেমন? এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ। এটা হচ্ছে ডিলিং রেঞ্জ। ঠিক আছে, তো এটা কি হবে? ডিলিং রেঞ্জ। অর্থাৎ আমরা যদি একটা অ্যাকচুয়াল বায়ার্স ফাইন্ড আউট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে টাইম অ্যান্ড প্রাইস থিওরি জানতে হবে, দেন আমাদেরকে ডেইলি বায়ার্স জানতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে ডিলিং রেঞ্জ জানতে হবে। ঠিক আছে, তো এই তিনটার কম্বাইন করে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে বায়াস আছে সেটাকে ফাইন্ড আউট করতে পারবো। আর ওই সময় আমরা যে বায়াসটা পাবো এটার অ্যাকুরেসি অনেক বেশি থাকবে। আর ওই সময় আমরা কি করতে পারবো? এই যে বড় বড় মুভগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। এই যে মুভটা হয়েছে, এই যে মুভ হয়েছে, এই যে মুভ হয়েছে, এই প্রত্যেকটা মুভ, এগুলো কিন্তু ছোট টাইম ফ্রেম না, এক একটা ক্যান্ডেল এক একটা দিন। হ্যাঁ, ক্লিয়ার, এক একটা ক্যান্ডেল এক একটা দিনের ক্যান্ডেল। তার মানে আপনি এখান থেকে আপনি যখন হচ্ছে মার্কেটে যান, আমরা প্রত্যেকটা দিন একটা ক্যান্ডেলের ভিতরে কাটাইতেছি। আপনি সারা দিনে যত অ্যানালাইসিস করেন, যত ট্রেড করতেছেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এই একটা রেড ক্যান্ডেলের ভিতরে হয়েছে।
যেমন আজকে এই যে ক্যান্ডেলটা, এটা কত তারিখের ক্যান্ডেল? 3 তারিখের ক্যান্ডেল। তার মানে ওই 3 তারিখ সারা পৃথিবীর মধ্যে গোল্ডের মধ্যে যেই পরিমাণ এন্ট্রি হয়েছে, যত পরিমাণ টেকনিক্যাল অ্যানালাইসিস হয়েছে, যত মানুষ প্রফিট করছে, যত মানুষ লস করছে, তাদের যে সাইকোলজি, তাদের যে স্ট্র্যাটেজি, যত কিছু অ্যাপ্লাই হয়েছে সবগুলোই হচ্ছে জাস্ট এই একটা ক্যান্ডেলের মধ্যে হয়েছে। এখন আমরা যদি হায়ার টাইম ফ্রেমে এইটুকু এনশিওর করতে পারি যে প্রাইস আজকে এটা এখান থেকে মানে কি করবে, আজকে সারাদিনে প্রাইস নিচের দিকে ফল করবে, তাহলে ওই যে এত কিছু শিখছি, এত কিছু শেখার পরেও ওরা ফেল করতেছে, বাট আমরা হচ্ছে এখান থেকে প্রফিট করতে পারতেছি। কেন পারতেছি? কারণ আমরা বায়াস জানি, মার্কেটের মুভ জানি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বায়াসটাকে ভালোভাবে জানতে হবে। আমার সাজেশন থাকবে, আপনি যেই করেই হোক, যেইভাবেই হোক, আমার ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও দেখে হোক, সে বাংলাদেশি হোক বা বাইরের দেশের হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, যে দেশেরই হোক, আপনি বায়াস শিখেন। মোট কথা হচ্ছে শিখেন, যার কাছ থেকেই শিখেন শিখেন, বাট শিখলে আপনি প্রফিট পাবেন। আজকে হোক বা 2 দিন পরে হোক বা 1 বছর পরে হোক, আপনি একটা ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? সো আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে জাস্ট বায়াসের একটা ওভারভিউ, যে বায়াস শিখতে হলে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে। তো আমাদের নেক্সট টপিক হবে, মানে আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি সম্পর্কিত, এবং সেখানে হচ্ছে আমি চেষ্টা করব ওএইচএলসি এবং ওএলএইচসিটাকে কভার করে দেওয়ার জন্য। আর যদি বেশি ভিডিওটা মনে হয় যে বেশি লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটু শর্ট করে বা পার্ট বাই পার্ট করে দিব। বাট এইগুলা কাভার করার পরে আমি অ্যাকচুয়াল বায়ার্স নিয়ে একটা টোটালি ইনডেপ যত বড় ভিডিও হোক আমি দেওয়ার চেষ্টা করব, এবং সেই ভিডিওর মধ্যে সব কিছু একদম ইনডেপ আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো এগুলাকে আমরা এক একটা ম্যাটেরিয়ালস বা এলিমেন্ট হিসেবে ধরতে পারি, যে প্রত্যেকটা হচ্ছে এক একটা এলিমেন্টস। ঠিক আছে? আমাদেরকে অ্যাকচুয়াল বায়াসটা শিখতে হলে আমাদেরকে এই 3টা এলিমেন্টস লাগবেই লাগবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছি, যারা হচ্ছে মোটামুটি মানে চাচ্ছেন যে আমি এখন থেকে প্রফিট করব, বাট হচ্ছে আপনার কাছে ওই রকম নলেজ নাই, এবং হচ্ছে আপনার কাছে মনে হইতে পারে যে কি বলে এটাকে, মানে এত ডিপলি 20টা 30টা ভিডিওতে এত কিছু শিখছি, এত এত নলেজ গেইন করে আমার কাছে হিবিজিবি মনে হচ্ছে, কি করব না করব, আমি শুধু ট্রেড নিলে লসে হচ্ছে। তাহলে আমি বলবো আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, যেটা হচ্ছে আমি সবসময় ইউজ করে থাকি, এবং সেটা দিয়ে আমি এখনও পর্যন্ত প্রফিটেবল, এবং আমি অনেকগুলো ফান্ডেড অ্যাকাউন্টও পেয়েছি, পাশাপাশি আমি নিজের রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে থাকি। তো আপনি যদি ওই স্ট্র্যাটেজিটাকে নিতে চান, যেটা আমার নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা হচ্ছে ইবুকটার কথা আপডেট জানতে চাচ্ছিলেন, আমি একটু ইবুকে যাই। তো ইবুকের মধ্যেও হচ্ছে আমি মোটামুটি বায়াস পর্যন্ত চলে আসছি, অনেক কিছুই লেখা হয়ে গেছে অলমোস্ট। সো খুব দ্রুতই হচ্ছে ইবুকটাকে পাবলিশ করে দেওয়া হবে, মানে নতুন যে ভার্সনটা ছিল সেটা পাবলিশ করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাকে অনেকেই হচ্ছে পার্সোনালি নক করতেছিলেন যে আমি যে ট্রেডগুলো করি এগুলোর জন্য কপি ট্রেড মানে সোশ্যাল ট্রেডের আন্ডারে নিয়ে যাই। তো ওইখানে সোশ্যাল ট্রেডে নিলে যে প্রফিটটা সেটা হচ্ছে আপনারা কি করতে পারবেন, যে আমি যদি একটা ট্রেড প্লেন করি, মানে ধরেন যে আমি এখানে হচ্ছে একটা ট্রেড প্লেস করলাম, তো ওই ট্রেডটা যারা হচ্ছে আমাকে ফলো করবে, ওই ট্রেডটা তাদের অ্যাকাউন্টও অটোমেটিক্যালি প্লেস হয়ে যাবে। হ্যাঁ, ধরেন যে আমি এখান থেকে একটা ট্রেড করলাম, এখান থেকে আমার $20 প্রফিট হয়েছে, তো ওই অ্যাকাউন্টে মানে ধরেন যে আমার একটা $200 অ্যাকাউন্ট আছে, তো ওই $200 থেকে আমার এখান পর্যন্ত আসার পর মানে ধরেন যে $20 প্রফিট হয়েছে। বাট আমার মতো যারা হচ্ছে আমাকে কপি করতেছে, যেমন ধরেন যে আপনি আমার আমার অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিয়েছেন, এর ফলে কি হলো, আমি যে ট্রেডটা প্লেস করছি ওই ট্রেডটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকেও প্লেস হয়ে যাবে, এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি $200 হয়, মানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সের সমান হয়, তাহলে আমি যতটা প্রফিট করব ঠিক ততটা আপনার এখান থেকেও প্রফিট হবে। যেমন তাহলে $20 প্রফিট হলো আপনার, বাট আপনার ব্যালেন্স যদি কম হয়, যেমন ধরেন আপনার ব্যালেন্স হচ্ছে ধরেন যে $100, তো সেক্ষেত্রে আপনি $10 প্রফিট করলেন। মানে ওই ব্যালেন্স অনুযায়ী লট সাইজ প্লাস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু অটোমেটিক হবে, বাট আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী আর কি।
তো আমার কাছে বিষয়টা সম্পূর্ণ আমার মোটামুটি অনেক ভালো লাগছে। অনেক দিন ধরে হচ্ছে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আপনাদের সাথে কাজ করার। তো আপনারা যদি চান যে আমি ওই সিস্টেমটাকে চালু করি, তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টস করে জানান যে কপি ট্রেডিংটা চালু করব কিনা। এতে করে আমার যেরকম হালকা পাতলা প্রফিট হবে, আমার এরকম না যে আমার প্রফিট হবে না, আমারও প্রফিট হবে। সেটা হচ্ছে আমার একটা কমিশন ভিত্তিক। সেটা কীরকম? সেটা হচ্ছে আমি আপনার ব্যালেন্স মানে আপনাকে প্রফিট করিয়ে দেওয়ার পরে যে প্রফিটটা আসবে, যেমন যে আমি যে $20 পাইছি, এই $20 থেকে হচ্ছে 30% যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসবে। বাকি যে 70% আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই সব কিছু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হবে, আপনাকে আর ম্যানুয়ালি ট্রেড করতে হবে না। জাস্ট আপনি আপনার অ্যাকাউন্ট আপনার কাছেই থাকবে, শুধুমাত্র আমার অ্যাকাউন্টটাকে আমারটার সাথে লিঙ্ক আপ করে দিলেই হবে। সো কে কে চাচ্ছেন, এটা অনেক ভালো একটা সুবিধা, জিরো ইনভেস্টমেন্ট জিরো পরিশ্রমের প্রফিট করা যায়। অন্যকে যারা একটু এক্সপার্ট আছে তাদেরকে কপি মানে ফলো করে। তো আমি ছাড়াও আরও অনেক মানুষ আছে সোশ্যাল ট্রেডের মধ্যে, আপনি চাইলে ওদেরকেও ফলো করতে পারেন। তো কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, কথাটা বলতেছি শুধুমাত্র এই জন্যই যারা হচ্ছে এখন পর্যন্ত প্রফিট করতে পারেন নাই, বাট হচ্ছে মানে কোনোভাবে সফলতার মুখ দেখতেছেন না, বা এখনও লার্নিং পর্যায়ে আছেন। ভবিষ্যতে হয়তো কি বলবো মানে আপনি নিজে ডিপোজিট করতে চাচ্ছেন, বাট আপনার কাছে ক্যাপিটাল আছে কিন্তু আপনি ট্রেড পারেন না, তাহলে হচ্ছে আপনি চাইলে এই কাজটা করতে পারেন। সো যারা যারা চান তারা কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।